মিস্টার সামাদ সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট টাকা 2 লক্ষ অ্যান্ড ডিপোজিটেড টাকা 1 লক্ষ ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ সামাদ ডেলিভার্স। সে তার ব্যক্তিগত একটা বিনিয়োগ ছিল 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা তার বিনিয়োগটা বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে সে ব্যবসার জন্য 1 লক্ষ টাকা কী করছে, ডিপোজিট করছে ব্যাংকে। হ্যাঁ, তাহলে এখানে তার ব্যক্তিগত বিনিয়োগ কত টাকা বিক্রি করলো সেটা বিষয় নয়, বিষয় হলো সে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো সেইটা। তাহলে এখানে জার্নাল হবে ক্যাশ ডে 1 লক্ষ টাকা আর ক্যাপিটাল ক্রেডিট 1 লক্ষ টাকা। ঠিক আছে, এরপরে পারচেস এ ডেলিভারি ভ্যান ফর টাকা 20,000 টাকার একটা ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো। মিস্টার সামাদ পেই টাকা 4,000 ইন ক্যাশ অ্যান্ড সাইন নোট পেয়েবল ফর রিমেইনিং ব্যালেন্স। অবশিষ্ট টাকার জন্য সে একটা কী করলো, নোট ইস্যু করে দিল। তাহলে ডেলিভারি ভ্যান বৃদ্ধি পেয়েছে, ডেলিভারি ভ্যান ডেবিট 20,000 টাকা, ক্যাশ ক্রেডিট 4,000 টাকা আর নোট পেয়েবল ক্রেডিট 16,000 টাকা, তাই না? আচ্ছা, ঠিক আছে। এরপরে পেই টাকা 20,000 ফর অফিস রেন্ট ফর 2 মান্থ, 2 মাসের ভাড়া দেওয়া হলো। অঙ্ক আমার 1 মাসের, জানুয়ারি মাসের অঙ্ক। ঠিক আছে, তাহলে 2 মাসের যেহেতু দেওয়া হচ্ছে তার মানে অগ্রিম দেওয়া হচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে বলবো প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপরে 15 তারিখ পারফর্ম সার্ভিস অন অ্যাকাউন্ট ফর টাকা 8,000 টাকার সেবা দেওয়া হলো, 8,000 টাকার সেবা দেওয়া হলো অন অ্যাকাউন্ট মানে বাকিতে। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, এরপরে রিসিভ ক্যাশ টাকা 5,000 সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি মাসের 15 তারিখে যে সেবা দেওয়া হয়েছিল 5,000 টাকা, কত টাকা সেবা দেওয়া হয়েছিল? বাকিতে 8,000-এর মধ্যে 5,000 টাকা নগদে পাওয়া গেল, তাই না? তাহলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, যেহেতু দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া গেল। এরপরে নোট পেয়েবল পেইড ইন ক্যাশ, নোট পেয়েবলের টাকা নগদে দেওয়া হলো, কত টাকা? 6,000 টাকা। তাহলে নোট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপরে রিসিভ ক্যাশ টাকা 2,800 ইন ফুল সেটেলমেন্ট ফর রিমেইনিং ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি মাসের 15 তারিখে যে সেবা দেওয়া হয়েছিল 8,000 টাকা, তার মধ্যে কত টাকা পাওয়া গেছে? 5,000। এখন পাওয়া যাবে আর কত? 3,000। তো 3,000 টাকা না দিয়ে সে 2,800 টাকা দিয়ে মাপসাপ নিচ্ছে, মানে পূর্ণ নিষ্পত্তি করা হচ্ছে, তাই না? তাহলে ক্যাশ ডেবিট 2,800 টাকা, ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট 200 টাকা আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 3,000 টাকা। ঠিক আছে, এর পরবর্তীটা দেখেন, এখানে লেখা আছে শফিক ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ টু স্টার্ট এ নিউ কার ওয়াশিং বিজনেস। সে গাড়ি ধৌত করার একটা ব্যবসায়ে কত টাকা বিনিয়োগ করেছে? 20,000 টাকা, তাই না? তাহলে এখানে জার্নাল কী হবে? ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তাই না? এরপরে দ্য বিজনেস বোরো টাকা 4,000 ফ্রম এ ব্যাংক থেকে 4,000 টাকা কী করেছে? ধার করেছে বা ঋণ নিয়েছে। অ্যান্ড নোট পেয়েবল ওয়াজ সাইন, মানে নোট পেয়েবলের মাধ্যমে, তাই না? তাহলে ক্যাশ ডেবিট নোট পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, কার ওয়াশ ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000 ওয়াজ পারচেস, 10,000 টাকার গাড়ি ধৌত করার একটা যন্ত্র ক্রয় করা হয়েছে ফর টাকা 5,000 ক্যাশ, তার মধ্যে 5,000 টাকা নগদে অ্যান্ড নোট পেয়েবল ফর অফ 5,000 টাকা এবং 5,000 টাকা নোট পেয়েবলের মাধ্যমে। তাহলে এখানে কি হবে? ইকুইপমেন্ট ডেবিট 10,000 টাকা, তাই না? ইকুইপমেন্ট ডেবিট 10,000 টাকা, ক্যাশ ক্রেডিট 5,000 টাকা আর নোট পেয়েবল ক্রেডিট 5,000 টাকা। এরপরে সাপ্লাইজ কস্টিং টাকা 2,000 ওয়ার পারচেস অন অ্যাকাউন্ট, সাপ্লাইজ ক্রয় করা হয়েছে 2,000 টাকার বাকিতে। তাহলে সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, এরপরে টাকা 1,000 পেমেন্ট ওয়াজ মেড অন নোট পেয়েবলের 1,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে নোট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ রেভিনিউ অফ টাকা 6,000 ওয়াজ কালেক্টেড, 6,000 টাকার নগদের সেবা দিয়ে সংগ্রহ করা হয়েছে। তাহলে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপরে রেভিনিউ অফ টাকা 2,000 ওয়াজ আর্ন বাট নট ইয়েট কালেক্টেড, আয় উপার্জিত হয়েছে 2,000 টাকা কিন্তু এখনও কি করা হয় নাই? কালেক্ট করা হয় নাই, তার মানে বাকিতে সেবা দেওয়া হয়েছে। তাহলে একে জার্নাল হবে কি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। রেন্ট এক্সপেন্স অফ টাকা 1,500 ওয়াজ পেইড ফর ক্যাশ, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট।
ওয়েজেস টাকায় 1000 অ্যান্ড স্যালারি এত ওয়ার পেইড ফর ক্যাশ। তাহলে ওয়েজেস এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। সাপ্লাইস কস্টিং টাকা 1800 ওয়ার ইউজড। তাহলে এখানে জার্নাল হবে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইস ক্রেডিট।